হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করছি। এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের এটা কি মোরলা মাছ। তো মাছটার মধ্যে আমি লবণ মাখিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো করে মাছগুলো মাখিয়ে আমি ভেজে নেব। একটা চাপির মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিয়েছি একটা কড়া। সমুদ্রের মাছ এমনিতেই খেতে ভালো লাগে। কড়াই দিয়ে দেবো 3 চামচ মতো তেল। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ কেটে, এখানে 3টে লঙ্কা, এখানে দুটো ছোট ছোট টমেটো কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কেন খোসাটা খুব গলতে চাই না আজকাল। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় আলু কুচিয়ে। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি আলুগুলো। মানে সমুদ্রের মাছ যদি আপনারা খান খুব ভালো লাগবে খেতে। আপনারা কাঁচাও চচ্চড়ি বানাতে পারেন। আমি একটু ভেজে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে ভাজাটা পছন্দ করে। এটাকে ভালো করে নেড়ে নেবো 2-4 মিনিট। 2 মিনিট কষানোর পরে এখানে দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজার মধ্যে হলুদ দেওয়া আছে, বেশি হলুদ আমি এখানে দেবো না। একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে লবণ দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেবো। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দেবো অল্প একটু পানি। পানিটা দিয়ে ভালো করে একটু আমি আলুটা গলিয়ে নেব। তো দিয়ে দেবো ঢাকনা। আলুটা গলে গেছে একদম, দেখতে পাচ্ছেন, এই দেখুন গলে গেছে পুরো একদম নরম ভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। আলু না গলে টমেটো দিলে আলুগুলো পেঁয়াজ গলতে চাইবে না, ওই জন্য টমেটোটা ভালো করে আমি একটু কষিয়ে নেবো 2-3 মিনিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গলে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে একটু নেড়ে নেব হালকা করে, অল্প একটু নেড়ে নেব, বেশি নাড়বো না, কেননা মাছ ভাজা মাছ। চারিদিক দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব, মানে কাপের 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো এরকম ভাবে চেপে চেপে দেবো, যাতে করে উপরের দিকে না থাকে, ঝোলের মধ্যে ঢুকে যায়। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেবো এর উপরে। তো বন্ধুরা, মাছের চচ্চড়িটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর চচ্চড়ি হয়েছে, একদম পুরো মাখা মাখা। এই দেখুন পুরো ঝাল ঝাল মাখা মাখা। আর এই যে তেল ওটা দারুণ মাছের চচ্চড়ি হয়েছে। এই যে আমাদের নিশা ভাত খাবে বলে দিচ্ছি, এই দেখুন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন।